Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare. Jaya Prabhupada, Jaya Prabhupada, Jaya Prabhupada, Jaya Prabhupada. Gurudev, Gurudev, Gurudev Jaya Jaya Gurudev Jaya Jaya Gurudev 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 Jaya Jaya Gurudev Nitai Gaur Haribol 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 Nitai Gaur Haribol Gaur Pramanande Hari Hari। তো আপনাদের প্রথমে স্বাগতম জানাচ্ছি এবং চন্দ্রশেখর প্রভুকে অসংখ্য ধন্যবাদ যে উনি ধরে রেখেছেন ভক্তি জীবনটা। ভক্তি জীবনটা সাস্টেন করে এই মেন্টাল ইমোশন দিয়ে নয়, বা ট্রিবুলেশন মানে যেমন কোভিড এর সময় দেখা যায় অনেক ভক্তরা খুব সিরিয়াস, মৃত্যু এসে গেল, মরছে। আমি জানি একজন ভক্তিচরণ মহারাজের শিষ্য বলছে, প্রভু আমার জব ডাবল করে দিয়েছি। আমি বললাম কেন? বলছে গুরু মহারাজকে হারিয়ে ভয় লাগছে এই জগৎটা। তো শুনতে ভালো লাগছে, কিন্তু অ্যাকচুয়ালি এটা মানে খারাপ কিছু নয়, কিন্তু এটা সলিড গ্রাউন্ড নয়। ভক্তি জগতে বাড়তে হলে ভয়ে হরিনাম করা, বা ঠিক আছে আমার ভাল লাগছে এই গ্রুপটাতে, ভাল লাগছে, তো মেন্টাল ইমোশন, ঠিক আছে আমি জব করব, এইগুলি উৎসাহ দেয় কিন্তু ওইগুলি সাস্টেন করে না। কথা বুঝতে পারছেন? সাস্টেন মানে আপনি যে উদ্দেশ্য নিয়ে যে করছেন, যে সাধন ভক্তি হইতে রতির উদয়, রতি গাঢ় হইলে প্রেম নামক হয়। আমাদের যে লক্ষ্যবস্তু, যে কৃষ্ণ প্রেম, প্রেম জাগাতে হলে ভাব আসতে হবে বা রতি জন্মাতে হবে। রতি বুঝেন সবাই? জানি না বাংলাতে বুঝেন কিনা। আমি শুনেছি রতি অর্থ এই নয় যে রতি অর্থ এই নয় যে একটা আসক্তি, অ্যাকচুয়ালি ডিপলি ইমোশনালি শেল্টার। 9টা গুণ আছে রতির। যখন আপনি এরকম ভাবে, যেমন একটা বাচ্চা মার উপরে খুব ডিপেন্ড করে সব সময়। বাচ্চাটা খেলা করছে, যখনই একটু তৃষ্ণা লাগছে বা কোনো কিছু, দৌড়ে চলে যায় মার কোলে। একটা ইমোশনাল শেল্টার। তো ওইরকম 9টা জিনিস মিলে রতি বলা হয়, কিন্তু রতি তো সাধারণ। যেমন আরতি, আরতি করে না, আরতি আমরা বলি আরতি। আ আ অর অ, স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণ। স্বরবর্ণতে অ আ ই ই উ ও এ ওই অং অ, ছোটবেলা পড়েছিলাম, কিন্তু এখন সংস্কৃত পড়ে ওইগুলি মনে পড়লো। অ অর্থে অপোজিট, উল্টা। যেমন কর্ম মানে একটা কাজ করা, অকর্ম মানে কোনো কাজ না করা। বুঝতে পারছেন? অ যখন লাগাবেন তখন এটা যার সামনে লাগাবেন তার উল্টা। কার্য, কার্যকলাপ, অকার্য, অকার্য মানে কোনো কাজ করবে না। কিন্তু আ আ অর্থে উল্টা, মানে পুরোপুরি, পুরোপুরি। যারা গ্রামার নিয়ে পড়াশোনা করেন ওরা বুঝতে পারবেন। তো রতি মানে ভগবানের প্রতি একটা ধীর নিষ্ঠা, 9টা গুণ নিয়ে। শান্তি, অব্যর্থ, কালোত্তম, বিরক্তি, মানা শূন্যতা। আমরা তো বাংলাতে বলি না, সবাই বলে আপনি আরতি করুন। হ্যাঁ হ্যাঁ মাতাজি আপনি আরতি করুন, প্রভু আপনি আরতি করুন। মানে পুরোপুরি ভাবে। আর রতি মানে এই যে ইমোশনাল অ্যাটাচমেন্ট। কথা বুঝতে পারছেন? আরতি অর্থ এই নয় যে ধূপ জ্বালাও আর দীপ জ্বালাও,
ফুল নিবেদন করো, এইগুলি হলো আপনাকে হেল্প করবে। ওইটা আরতি নয়। আরতি হলো নিজের আবেগ প্রবেগ খুব ধীর, ওই ৯টা গুণ নিয়ে কমপ্লিট যখন পুরোপুরি ভাবে আপনি ওইভাবে নিবেদন করছেন, ওটার নাম হলো আরতি। যদিও সংক্ষেপে আমরা বলি আজকে আপনি আরতি করুন, কিন্তু ওই ব্যক্তির যদি শ্রদ্ধা ভক্তি খুব গাঢ় না হয়, আরতি হয় না। আরতি শুধু নিবেদন মানে বস্তু নিবেদন করা নয়। সবাই বুঝতে পারছেন, এটা কোনো বিদেশি ভাষা নয়, সাধারণ বাংলা ভাষা। কিন্তু অনেক বাংলা ভাষার এত গুঁড়ো তত্ত্ব আমরা চট করে বুঝি না। শ্রী দ্বৈত দাস যেটা বলেছিলাম, দ্বৈত দাস কীর্তনেতে আস। দ্বৈত দাস মানে কি? যে আমি কারো আনুগত্যে আমি ভক্তি করছি। আপনি যখন নিজে ভক্তি করছেন ওইটা দ্বৈত দাস নয়। দ্বৈত দাস মানে আনুগত্যে। মানে উনি উনি বলছেন, আমার গুরুদেব বলছেন ১৬ মালা জপ করো বসে, আমি ১৬ মালা জপ করছি। আপনি এখন হরিনাম করছেন? না, আমি আনুগত্যে আছি। উনি করতে বলছেন, আমি করছি। নিজে স্বতন্ত্রভাবে আমরা করছি, কারো আনুগত্য করছি। এটা দরকার, এটা খুব সুন্দর দরকার। যখন ভক্তি করবেন, কার্যকলাপগুলি কি করে কার্যকলাপ করে? মন্দিরে গিয়ে প্রণাম করবেন। কি জন্য প্রণাম করবেন? এটা জিজ্ঞেস করবেন নিজেকে, কি জন্য আমি প্রণাম করছি? তো ওখানে লেখা আছে যে আপনি কারো আনুগত্যে করবেন, কিন্তু কি করবেন সেটা হতে হবে ভক্তি শাস্ত্র অনুযায়ী। নিজের ইচ্ছা মতো হুইমজিক্যাল করলে ভক্তি হয় না। প্রথম জিনিস একটা দেখতে হবে, আপনার যে ভগবানের সাথে সম্বন্ধটা আছে এটাকে সবসময় ফোকাস রাখবেন। তারপরে দ্বিতীয় জিনিস হলো যে ভগবানের সাথে যে এই জগতের সম্বন্ধ এবং জগতের যে বদ্ধ জীব আছে ওদের সম্বন্ধ, শুধু জগতের সম্বন্ধ নয়, বদ্ধ জীবের সাথে সম্বন্ধ। এই তিনটা জিনিস, আমার সাথে ভগবানের সম্বন্ধ আছে, ভগবানের সাথে সমস্ত জগতের সম্বন্ধ আছে, ভগবানের সাথে জগৎ জীবের সম্বন্ধ আছে। এই তিনটাকে একসাথে করা হয়। আপনার সাথে কি সম্বন্ধ আছে ভগবানের, আর ভগবানের সাথে আপনার কি সম্বন্ধ আছে? আপনার সাথে এই মায়া জগতের কি সম্বন্ধ আছে, আর মায়া জগতের আপনার সাথে কি সম্বন্ধ আছে? বুঝতে পারছেন? দুই দিকে, শুধু একদিকে নয়। আবার মায়ার সাথে ভগবানের কি সম্বন্ধ আছে, আর ভগবানের সাথে মায়ার কি সম্বন্ধ আছে? এই ৬টা প্রশ্নের যখন উত্তর দেবেন, না শুধু উত্তর দিলে হবে না, মানে আপনি করছেন, দেখতে পাচ্ছেন, তখন সেটাকে বলা হয় সম্বন্ধ জ্ঞান। সম্বন্ধ জ্ঞানটা ৩ ভাগে ভাগ হয়: তৎপদার্থ জ্ঞান, তম পদার্থ জ্ঞান, জীব ব্রহ্ম ঐক্য সাযুজ্য জ্ঞান। তৎপদার্থ জ্ঞান মানে যেটা আমি বললাম যে ভগবান কি বস্তু, ভগবান বাস্তব বস্তু। ভগবানের সংজ্ঞা জানতে হবে: ঐশ্বর্যস্য সমগ্রস্য বীর্যস্য যশস্য শ্রীয় জ্ঞান বৈরাগ্য। এই 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 ৬টা ঐশ্বর্যের মধ্যে একটা ঐশ্বর্য আছে যে ৫টা ঐশ্বর্যকে ধরে রেখেছে। আপনাদের মধ্যে কেউ জানেন? নিশ্চয়ই এইভাবে আপনাদেরকে ধ্যান করতে হবে। কি? শ্রী শ্রী ঐশ্বর্য, রূপ, শ্রী। রূপমাধুরী। শ্রী বলতে রূপমাধুরী। হ্যাঁ, রূপ। শ্রী কথার অর্থ রূপ। শ্রী আবার ঐশ্বর্য হয়। শ্রীনাথে, শ্রীনাথ মানে লক্ষ্মী দেবী ঐশ্বর্য, আর নাথ মানে ওনার স্বামী নারায়ণ। লক্ষ্মী নারায়ণের নাম আছে শ্রীনাথ। জানকীনাথ সীতা দেবী আর রামচন্দ্র একসাথে জানকীনাথ, শ্রীনাথ, লক্ষ্মী নারায়ণ। তখন আমাদের ডাইরেক্টলি বলতে হবে রূপ মাধুরী। যদি আপনি রূপের প্রতি আসক্তি হচ্ছেন, মানে হয়নি, জাগেনি হৃদয়ে, তার মানে আপনি এখনো একটু নির্বিশেষ শূন্যবাদীর দোষ আছে।
কিছু মনে করবেন না, আমি কাউকে মানে পয়েন্টিং করছি না। নিজেকে নিজেকে ডিটেক্ট করুন যে আপনি রূপের প্রতি আসক্তি জাগে কিনা ভগবানের রূপের প্রতি। যদি ভগবানের রূপের প্রতি, আপনি হয়তো শুনেছেন, আমি অনেকবার বলি, আপনি মন্দিরে আসেন, ভগবানের রূপ দেখছেন, 1 মিনিট, 1 মিনিটও হয় না আমি দেখেছি, যদি 60 সেকেন্ড গণেন না, দেখবেন অ্যাভারেজ লোকেরা ভগবানের বিগ্রহ দেখে তার 30 সেকেন্ড, 30 সেকেন্ড থেকে 35 সেকেন্ড, তারপরে চলে যায় আরেকটা বিগ্রহ, তারপর দেখে আর কি আছে এখানে। আরে ভগবানের রূপ যদি সমস্ত ঐশ্বর্যের মূল হয়, তো কি করে আসক্তি হয় না? তার মানে দর্শন ভগবানের তিন ভাবে আপনি দর্শন করেন না। প্রথম দর্শনটা হলো যে ফিলোসফিক্যালি, তো আপনি তার মানে হ্যাঁ, দর্শনটাকে ঠিক বুঝতে পারছেন না। দেখুন, ফিলোসফিটাও বাংলাতে বলে দর্শন, বাংলা এরকম সুন্দর এক্সপ্লেনেশন। দর্শন মানে বুঝতে পারছেন, দেখতে পাচ্ছেন। ফিলোসফি অর্থটা বাংলাতে দর্শন বলে না, আপনাদের নিশ্চয়ই জানা আছে। উনি ফিলোসফার, উনি দার্শনিক। দার্শনিক মানে কি? উনি দর্শন দিয়ে যা দেখছেন ওইটা উনি ব্যাখ্যা করছেন, দার্শনিক, ফিলোসফার। তো উনি যদি দর্শন না করতে পারছেন, উনি ব্যাখ্যা করতে পারবেন না। তো ভক্তদের কি দার্শনিক হতে হবে? তো আপনি কি করে দর্শন করবেন? একই স্পেলিং আছে, কথা বুঝলেন? স্পেলিং কি বলে, মানে একইভাবে স্পেলিং আছে, জাস্ট আলাদা কোনো শব্দ নয়। দার্শনিক আর ভক্ত আলাদা নয়, দুইটা একই, তত্ত্ববিদ। ভগবান নিজে বলছেন না, গুরুদেবের 2টা গুণ আছে। কি গুণ আছে ওনার? উনি জ্ঞানী আর তত্ত্ববিদ। তো তত্ত্ববিদ আর জ্ঞানী কি? দার্শনিক, যার মধ্যে এই 3টা জ্ঞান আছে, তৎপদার্থ জ্ঞান, তম পদার্থ জ্ঞান, জীব ব্রহ্মৈক্য সাজুজ জ্ঞান। এই 3টা জ্ঞানের সমন্বিত হলো জ্ঞানী। তদ্বিদ্ধি প্রণিপাতেন পরিপরিশ্রণ সেবয়া উপদেক্ষন্তি তে জ্ঞানম জ্ঞানীনা তত্ত্বদর্শিন। তো ভগবান বলছেন ওখানে, দেখবেন শ্লোকটাতে 4.34, তত্ত্বদর্শী বলছে উনি দেখছেন তত্ত্ব। আপনি কি দেখছেন নাকি? হ্যাঁ, ভগবান বলছেন তত্ত্বদর্শী। দর্শী মানে উনি দেখছেন, তত্ত্বটাকে দেখছেন। জ্ঞান, জ্ঞান, জ্ঞানবান মানে এই 3টা জ্ঞান যার মধ্যে আছে, এইগুলিকে বলা হয় তত্ত্ব। তো উনি গুরুদেব মানে এই 2টা জিনিস সবসময় ওনার হৃদয়ে আছে। উনি দেখতে পাচ্ছেন 6টা জিনিস। অনেক সময় গুরুদেবকে ভগবানের সমতুল্য বলা হয়। কিরকম? ভগবানের 6টা ঐশ্বর্য আছে, গুরুদেবের মধ্যেও 6টা ঐশ্বর্য আছে। ব্যক্তি অব্যক্তি, ব্যক্তি অব্যক্তি, অতীত অপেতেত। উনি দেখতে পাচ্ছেন এই জীবটার পটেনশিয়াল, পটেনশিয়াল বুঝতে পারছেন, মানে এই জীবটা ভগবানের দাস। তা আপনি বলবেন আমি তো দেখতে পাচ্ছি না, আমি তো দেখতে পাচ্ছি একটা মানুষের মতো দেহ। সেটা জাগতিক দৃষ্টি, দেহটা তো আত্মা নয়। যিনি গুরু মানে উনি তত্ত্বদর্শী, মানে কি উনি পটেনশিয়াল দেখতে পাচ্ছেন। যে যেমন প্রভুপাদ আমেরিকাতে এসেছিলেন, প্রভুপাদ এসে বলছেন যে আমি ওদের পটেনশিয়াল, যে ওরা সব ভক্ত, কৃষ্ণ ভক্ত দেখছি, শুধু ওদেরকে যা ফ্যাসিলিটি দিতে হবে তাহলে ওইটা প্রকাশ পাবে। তো ওই রকম দৃষ্টিশক্তি আছে বলে উনি ভক্ত তৈরি করেছেন। দৃষ্টির শক্তির অভাব এই জগতে, ভক্তদের মধ্যে অনেক সময় অভাব। যারা সিনিয়র ভক্ত মানে কি, মানে সিনিয়র কি বলে বাংলাতে, বিজ্ঞ বা প্রজ্ঞা, যারা বুড়া নয়, বৃদ্ধ বয়স নয়, আবার বৃদ্ধ বয়সের ওরা বলে। বাংলার ভাষার অনেক ব্যাখ্যা হয়। যাদের মধ্যে এই তত্ত্বদর্শীর ভাব, তাদেরকে বলা হয় বিজ্ঞ ব্যক্তি বা প্রজ্ঞা ব্যক্তি, ভক্তি প্রজ্ঞান, ভক্তি বিজ্ঞান, এরকম নাম দেওয়া হয় সন্ন্যাসীদেরকে। তো তারা যখন দেখতে পাচ্ছে, যখন একটা লোকের সাথে কথা বলছে,
তখন ওরা কি দেখেন, প্রভুপাদ বলেছেন ভক্তরা কিভাবে একটা অন্য ভক্তের সাথে সম্বন্ধ জাগান, জাগতিক দৃষ্টি দিয়ে নয়, ওনারা অ্যাটিটিউড দেখেন। সবাই বুঝতে পারছেন আমি কি বলছি? বাইরের লোকেরা যখন আপনার সাথে কথা বলবে, বাইরের লোকেরা কি দৃষ্টি দিয়ে দেখে, আপনি কি করছেন। ও উনি এই বাড়ির মালিক, ও এই রাজপ্রাসাদের মালিক, বিরাট ধনী, এইভাবে দেখছে। কিন্তু ভক্তরা যখন দেখে, ভক্তরা ওইভাবে দেখে না। ভক্তরা কি দেখে? উনার অ্যাটিটিউড, ব্যবহার কিরকম, উনি ভক্তিময় না ভক্তিময় না, আসরিক ভাব না ভক্ত ভাব, ওইভাবে দেখেন। কথা বুঝতে পারছেন? ভক্তদের দৃষ্টি আলাদা। এখন আপনি বলতে পারেন আমার মধ্যে তো এরকম দৃষ্টি নেই, তার মানে ভক্তির অভাব আছে। আঘাত পাচ্ছেন আমার কথাগুলি শুনে? আঘাত পেলে ভালো। আপনি বলবেন কিরকম বক্তা আপনি প্রভু, আপনি আঘাত দিতে চাইছেন। আমি আঘাত দিতে চাইছি না, আমি বলছি দৃষ্টির অভাব যদি থাকে তো দৃষ্টিটাকে জাগান, এটা দরকার। প্রভুপাদের দৃষ্টি কত সুন্দর। প্রথম লেকচার হলে যখন দিয়েছিলেন তখন ইস্কন হয়নি। দেখুন ওনার ওনার কত সুন্দর দৃষ্টি, প্রভুপাদের কত বড় দার্শনিক। একটা হলে তখন মানে ওনাকে কেউ জানেন না। এলেন গিন্সবার্গ একজন ব্যক্তি ছিলেন। এলেন গিন্সবার্গ উনি মানে হিপিদের মধ্যে খুব পপুলার, কি বলে, জনপ্রিয় ছিলেন, জনপ্রিয়। তো উনি কবিতা লিখতেন, খুব সুন্দর কবিতা লিখতেন। তখন ভিয়েতনামের যুদ্ধ চলছিল, তখন প্রভুপাদ এসছে। তো প্রভুপাদকে উনি ইনভাইট করেছেন। প্রভুপাদের থাকার জায়গাও ছিল না। ওয়াইএমসি তে, ওয়াইএমসি ইয়ং ম্যান খ্রিস্টান এরকম জায়গাতে একটা ছিল, নির্জন ভাবে। যাদের টাকা পয়সা নেই ওদেরকে ওইখানে থাকতে দেয়। সত্যি কথা বলতে, ক্যালকাটাতেও আমি দেখেছি ওয়াইএমসি আছে। আমি অবাক হয়ে গেলাম। কি নাম জায়গাটা? পার্ক স্ট্রিটে কুনাতি, মনে আছে, আমি দেখেছিলাম। তো কেন প্রপাত ছিল, তো আমি আমি কোনোদিন শুনিনি ওএমসি। যখন লীলামিত পড়েছিলাম তখন ইন্ডিয়াতে অনেক বছর আগে, তখন আমি গিয়েছিলাম, দেখলাম ওখানে ওয়াইএমসি আছে। তো ওখানে, তো প্রপাত যখন প্রপাতের নাম ঘোষণা করা হলো যে ইন্ডিয়া থেকে এক সেন্টলি লোক এসছে, সাধু লোক এসছে। তো প্রপাত হল রুমের পিছনে বসেছিলেন। উনি বাসে করে আসলেন, ওনার তো গাড়ি নেই, কেউ লোকজনও নেই নিয়ে আসার জন্য, তো বাসে করে আসলেন। তো ওখানে পিছনে বসে আছেন। তো একটা লোক এসছে, ও আর এক বৃদ্ধ, কিন্তু আমেরিকান, মানে এইরকম। ও প্রভুপাদের পাশে বসছে, শুনছে। তো যখন শুনলো তো ওনার প্রভুপাদকে জিজ্ঞেস করছে, আপনি সেই লোক? তো প্রভুপাদের সাথে ভাগবতম ছিল, কথা বুঝতে পারছেন? ইন্ডিয়া থেকে উনি জাহাজে করে নিয়ে এসেছিলেন কয়েকটা সেট ভাগবতম। একটা একটা উনি এইগুলি ক্যারি করে নিয়ে আসছেন, জানি না কি করে এত ক্যারি করে আনলো, নিশ্চয়ই প্রভুপাদের মাসেল ছিল নিশ্চয়ই। তো উনি নিয়ে আসলেন বাস থেকে, এখানে নিয়ে আসলেন হল রুমে। তো বাস স্টেশন থেকে তো নিয়ে আসার পর তো উনি বসলেন। তো তো প্রভুপাদ বলছে, হ্যাঁ আমি সেই লোক। বলছে তাহলে আপনি বলবেন এখন? ইংলিশে ওনারা বলছেন, বলছে হ্যাঁ বলবো। তো প্রভুপাদের নাম ঘোষণা করেছে, উনি এখন বলবেন, আসবেন, উনি এসেছেন, উনি বলবেন। তো প্রভুপাদ এই লোকটার সাথে 2 মিনিট কথা হলো, 2 মিনিট। কিন্তু ওকে অলরেডি সেবার মধ্যে যুক্ত করে দিয়েছে। বলছে আপনি আমার এই গ্রন্থগুলি দেখতে পাবেন, আমি ওখানে বক্তৃতা দেব, তা আপনি আমার এই জিনিসগুলি, এই গ্রন্থগুলি দেখবেন। তো তো ঠিক আছে বলেছে। তো দেখুন, গ্রন্থের বক্তৃতা দিতে অর্ধেক সময় উনি বলছেন, আপনাদের মধ্যে যদি কেউ শুনতে চান, আরো বেশি শুনতে চান, এই কথাগুলি ওই গ্রন্থের মধ্যে লেখা আছে, আমার গ্রন্থ আছে, আমার বন্ধু আছে ওখানে, উনি আপনার থেকে টাকা নিবেন, ওনাকে বলেনও নি কি করতে হবে। প্রথম জীবনে 2 মিনিট দর্শন হলো, অলরেডি সেবা দিয়ে দিয়েছে। বলছে ওনাকে টাকাটা দিন আর উনি গ্রন্থ দেবেন। প্রবাদ ওনাকে বলেও নি কি করতে হবে, ওর লোকটা শুনছে। তো আপনারা টাকা দিয়ে ওই গ্রন্থগুলি কিনে নেবেন,
তো তাতে হয় কি, আমারও কিছু টাকা দরকার আরো গ্রন্থ প্রকাশ করবার জন্য। তো লোকেরা নিয়েছে, আর ওই লোকটা অলরেডি টাকা নিয়ে ওদের, তো প্রভুপাদ অলরেডি সেবায় নিযুক্ত করেছিল। কেন? উনি ওইরকম দৃষ্টিশক্তি, ওনার দৃষ্টি এই ভক্তি কত ইম্পর্টেন্ট, তাড়াতাড়ি করে লোকদেরকে, মানুষ দেহের কোনো গ্যারান্টি নেই কবে মৃত্যু আসবে, মৃত্যুর আগে যেন সবাই ভক্তি জগতে জেগে যেতে পারে। ওনার সবসময় এরকম দৃষ্টিশীল। এই নয় যে উনি খুব ডেসপারেট, মানে ইস্কন তৈরি করার জন্য, না, ওর পিছনে কারণ। তো ওনার সবসময় উনি সেলফ মোটিভেটেড ছিলেন। সেলফ মোটিভেটেড বুঝলেন তো, এই জগতের ম্যাক্সিমাম লোক মোটিভেটেড নয়, সেলফ মোটিভেটেড খুব কম লোক। আপনার আপনার আপনি যে সচ্চিদানন্দের মধ্যে একটা জিনিস আছে, চিৎ পটেন্সি, চিৎ শক্তি থেকে দুইটা জিনিস খুব ইম্পর্টেন্ট, আমাদের ফোকাস করা উচিত। চিৎ পটেন্সি অনেক কিছু আছে, কয়েকটা জিনিস, কিন্তু তার মধ্যে দুইটা জিনিস খুব ইম্পর্টেন্ট। একটা হলো উইল পাওয়ার। উইল পাওয়ার মানে বুঝতে পারছেন? উইল পাওয়ার, আমি এটা করব, আমি এটা করব না। হরে কৃষ্ণ। আহ এটা তো পড়তেও পারতেছি না। প্লিজ আপনার প্রভু মাইক্রোফোন। আপনাকে কো হোস্ট বানিয়ে দিন, আপনি ওটাকে ইয়ে করতে পারেন, আপনি মিউট করে দিতে পারেন। ওকে, তো ওখানে আমাদেরকে এইভাবে মনে রাখতে হবে যে এই যে আমি যে আত্মা, আত্মা অনেক কিছু জিনিস আছে। কিভাবে আত্মা তৈরি হয়েছে, আপনি কিভাবে তৈরি হয়েছেন, তার মধ্যে তিনটা জিনিস সবচেয়ে ইম্পর্টেন্ট। ফোকাস করতে হবে আপনাকে, সবসময় ফোকাস করুন। যদি ফোকাস করতে পারেন সবসময় খুব আনন্দ পাবেন। একটা জিনিস হলো যে আপনার পদ কি আছে, পদবি কি আছে, আপনার পদবি কি আছে, পদবি বলে না, পজিশন, আপনার পদবি কি আছে। আরেকটা হলো আপনার আত্মার ধর্মটা কি, এটা খুব ইম্পর্টেন্ট, মানে পারপাস, কি জন্য ভগবান আপনাকে তৈরি করেছে, এটা খুব ইম্পর্টেন্ট। আর তৃতীয় জিনিস হলো কি জিনিস দিয়ে আপনি তৈরি হয়েছে। এই তিনটা জিনিস সবসময় ফোকাস রাখবেন। যতক্ষণ আপনি মনের মধ্যে এটা চিন্তন করবেন, মনন করবেন, দেখবেন আপনার আত্মাটাকে এই দেহের বা এই জগতের চেয়ে ঊর্ধ্বে উঠিয়ে দেবে এই চিন্তার মাধ্যমে। এত শক্তি ওটার মধ্যে। কথা বুঝতে পারছেন সবাই? এই তিনটা জিনিস সবসময় মনে রাখবেন। কি দিয়ে তৈরি করেছেন ভগবান, আপনার ধর্মটা কি, পারপাস কি জন্য আপনাকে তৈরি করলো ভগবান, কি দিয়ে তৈরি হয়েছেন, আর কি কি আপনার কর্তব্য, সেটা আলাদা জিনিস। কথা বুঝতে পারছেন? তারপরে আর আর আপনার পদ পদ কি আছে, ফাংশন, নেচার আর পজিশন, এইগুলি খুব ইম্পর্টেন্ট। ফাংশন, নেচার আর পজিশন। আর আপনার স্বভাবটা কি, স্বভাব, আত্মার স্বভাব কি। আত্মার ধর্ম আর স্বভাব আলাদা জিনিস। ধর্ম হলো বৃত্তি, মানে কি করবেন, কিন্তু স্বভাবটা হলো আলাদা জিনিস। স্বভাব হলো যেমন চিনির ধর্ম হলো মিষ্টতা, কিন্তু লবণও চিনির মতো দেখতে, কিন্তু লবণ আলাদা জিনিস, চিনি আলাদা জিনিস, দেখতে হয়তো একরকম হয়। তো চিনির যে মিষ্টতা, এটা হলো চিনির ধর্ম। জলের ধর্ম, বাংলাতে জলের ধর্ম বলে না, জলের ধর্ম তরলতা। তরলতা কোনোদিন জল থেকে যাবে না। এখন আপনি যদি বলেন বরফ কি জল, হ্যাঁ, বরফ জলের রূপান্তর, বরফ জলের রূপান্তর, কিন্তু জলের ধর্ম যে তরলতা ওই বরফের মধ্যে আছে। প্রমাণ করতে পারবেন না, তাহলে কি করে স্বীকার করব? ওই বরফের যে ফ্রিজিং কন্ডিশন, ওর থেকে নিয়ে আসতে হবে সাধারণ টেম্পারেচারে, তখন দেখবেন বরফ গলে জল হয়ে গেছে। বরফ গলে যখন জল হয়ে যায় নর্মাল টেম্পারেচারে, ও কোনোদিন আর বরফও হয় না বা ভস্মীভূত হয় না।
ভস্ম যে যায় ও আকাশে যায়, ওখান থেকে আবার জল হয়, আবার আসে। জল এই কোনোদিন জলের ধর্ম তরলের এই কোনোদিন যাবে না, নিত্যকাল। আমাকে একজন প্রফেসর চ্যালেঞ্জ করেছিল, মনে আছে, যোগ ক্লাসে, প্রতি মাসে আমাদের যোগ ক্লাস হতো ইউনিভার্সিটিতে। তো বলছে যে, আমাকে বলছিল যে কি করে সম্ভব, এটা তো চেঞ্জ হতে পারে। আমি বললাম না, এই কোনোদিন চেঞ্জ হয় না, কোনোদিন চেঞ্জ হবে না, ইম্পসিবল। উনি এই দেশীয় শিক্ষিত, আমি ইন্ডিয়ার, কিন্তু আমাদের বিশ্বাস, শ্রদ্ধা, ভক্তির যে সংজ্ঞা আছে, এই নয় যে শুধু এইগুলি এক একটা লোকের জন্য না, এ সারা বিশ্বের জন্য। কিন্তু আমাদেরকে বুঝতে হবে বৈজ্ঞানিক ভাবে। কৃষ্ণ ভাবনামৃতটা ধর্ম নয়। ধর্ম মানে ধর্মের মধ্যে কিছু কনোটেশন, কি বলে, মানে ধর্মের এক্স্যাক্টলি সংজ্ঞাটা পাওয়া যায় না। ধর্ম, ধর্ম মানে চেতন, আপনি কি ধরে রেখেছেন, ধারণ, ধরন, বুঝতে পারছেন? এটা ধরুন তো প্রভু, ধরুন মানে এই ও ভার্বল রুট। ভার্বল রুট কি বলে বাংলাতে, মানে ধাতু, যেখান থেকে এসছে এই শব্দটা, ওই একই জায়গা থেকে এসছে। ধর্ম, আপনার চেতনা কি ধরে রেখেছে, এটা। এখন আপনি যদি বলেন আমি ভগবান বিশ্বাস করি না, এটা ধরে আমার চেতনা ধরে রেখেছে, তো আপনি ওইটাও ধর্ম বলতে পারেন, কিন্তু অ্যাকচুয়ালি এটা ধর্ম নয়। এই জন্য প্রভুপাদ এটাকে সুন্দর ব্যাখ্যা করেছেন বৈজ্ঞানিক ভাবে। বিজ্ঞান তত্ত্ব, বিজ্ঞান মানে কি, তিনটা জিনিস মেইন। বিজ্ঞান অর্থে তিনটা জিনিস মেইন, যে যেই জিনিসটা, তো প্রফেসরকে আমি বলেছিলাম, আমি বললাম মিলিয়ন বছর আগে আর মিলিয়ন বছর পরে এই যে জলের যে ফর্মুলা আছে H2O, এইটা মিলিয়ন বছর আগেও ছিল কিনা? তো চিন্তা করছে 1 মিনিট, বলছে হ্যাঁ। আমি বললাম মিলিয়ন বছর, কোটি বছর পরে থাকবে কিনা? বলছে হ্যাঁ। আমি বললাম এটা কোনোদিন চেঞ্জ হবে না। জল মানে H2O, 2 মলিকুল হাইড্রোজেন, 1 মলিকুল অক্সিজেন। কিন্তু হাইড্রোজেন অক্সিজেন আকাশে আছে, আপনি দেখতে পাচ্ছেন না, স্পেসে আছে, কিন্তু এটা কনসেন্ট্রেটেড হতে হবে। সবকিছু বাংলা আমি করতে পারবো না। কনসেন্ট্রেটেড হয়ে যখন একটা কম্বিনেশন হয়, তখন এটা দেখা যায় চোখ দিয়ে। হাওয়া তো আপনি দেখতে পাচ্ছেন না, হাইড্রোজেন অক্সিজেন দেখতে পাবেন না, কিন্তু যখন আপনি কনসেন্ট্রেট করবেন, তখন একটা জল নাম হয়। এই জলের যে ফর্মুলা, ওটা কোনোদিন চেঞ্জ হয় না, কথা বুঝতে পারছেন? এটা নিত্য। যদিও এই অনিত্য জগতে আছে, কিন্তু অনিত্য জগতেও নিত্য ভগবান এর পিছনে আছে। তো সেরকম আমাদেরকে দেখতে হবে। আমরা যখন ধর্ম বলি, এটা সাধারণ লোকেরা বুঝে না ধর্ম, এটা বৈজ্ঞানিক ভিত্তি। বৈজ্ঞানিক ভিত্তি মানে, যেমন জীবের স্বভাব হলো দাসত্ব, দাস। আপনি চান আর না চান, দাস সব সময় থাকবে। কেউ যদি বলে আমি দাস, অভিমান মানছি না, তো আপনি কার সেবা করছেন এখন? আমি কারো সেবা করছি না। আপনি যে কথা বলছেন, এটা আপনি নিজের সেবা করছেন। তখন ওরা চিন্তা করতে থাকে, কথা বুঝতে পারছেন? এগুলো বৈজ্ঞানিক ভিত্তি। কেউ যদি বলে আমি অলস, আমি কিছু সেবা করব না, আপনি কি করছেন? অলসতা কি করছেন? আপনি যে ইন্দ্রিয় আছে, ইন্দ্রিয়গুলি সেবা করছেন। তখন আপনি যখন বৈজ্ঞান ভিত্তিতে বুঝাবেন, তখন বলবে আরে বাবা, এ তো বড় মুশকিল, সেবা তাহলে কোনোদিন ছাড়া যাবে না। না, তিনটা জিনিস কোনোদিন ছাড়া যাবে না, এই নিয়ে আপনি তৈরি হয়েছে। স্বভাব কোনোদিন যাবে না, আপনি স্বীকার করুন না স্বীকার করুন, সেই আলাদা জিনিস। কেউ যদি বলে আমেরিকা, আমেরিকা বলে একটা জায়গা নেই, তার অর্থ কি আমেরিকা চলে গেছে নাকি? মূর্খতা বশত হয়তো বলতে পারে। কেউ যদি চোখ বন্ধ করে বলছে সূর্যের আলো নেই, তার অর্থ সূর্যের আলো চলে যায় না। সূর্যের আলোই থাকবে। আপনি স্বীকার করুন আর যারা বুদ্ধিমান, ওরা চিন্তা করে বৈজ্ঞানিক ভিত্তিতে। তো ওইভাবে আমাদেরকে এই ভক্তি জগৎটা বা ভগবত গীতাটা বুঝতে হবে।
কথা বুঝতে পারছেন? যখন আমরা এইভাবে বুঝতে পারি, তখন আমাদের শ্রদ্ধা ভক্তি খুব গাঢ় হয়, খুব গাঢ় হয়। ৬টা ঐশ্বর্যের সম্বন্ধে বলছেন, ৬টা ঐশ্বর্যের মেইন ঐশ্বর্য হলো ভগবানের রূপ। রূপের খুব চিন্তা করতে হবে, কেননা রূপ যখন আপনি বুঝতে পারবেন যে যে ভগবানের রূপটা নিত্য, নিত্য রূপ। এখন আপনি বলতে পারেন যে আমি তো জয়পুর থেকে মূর্তি কিনেছি, আপনি বলছেন নিত্য রূপ, আমি কি করে বুঝবো? জানি না আপনাদের মধ্যে এরকম কোনোদিন সন্দেহ জেগেছে কিনা। যেমন আমি বলেছিলাম, এই যে আমার এক বন্ধু পাকিস্তানের প্রফেসর, ও কোরআন শিখায়। তা আমি হরে কৃষ্ণ ফিলোসফি শিখাতাম এক সপ্তাহ, তারপরে সপ্তাহ বৃহস্পতিবারে ও মুসলমান কোরআন শিখাতো। তো আমরা বন্ধু হয়ে গিয়েছিলাম, তো কথা হয়েছে। ওর স্ত্রী আমাকে বলছে, আমি আপনারা যে এই মূর্তির পূজা করেন, মূর্তির পূজাটা আমার একটু মানে সবসময় সন্দেহ লাগে। মূর্তি পূজা তো কোনোদিন বলেনি আমাদের কোরআনে ওইভাবে। আপনি কোরআনে ওখানে মেক্কাতে কালো পাথর আছে না, তো আপনি নমাজ কাকে করছেন? আমি ওকে জিজ্ঞেস করলাম, আপনি কাকে নমাজ করেন প্রতিদিন? আপনার স্বামী যে নমাজ করে, কাকে করছে? যেখানে আপনি থাকুন দুনিয়া, ওই কালো পাথর যেখানে আছে মেক্কাতে, ওই উদ্দেশ্যে নামাজ করেন কিনা? বলছে হ্যাঁ। তো আপনি কালো পাথরকে করছেন, আর আমি কালো মূর্তিকে করছি ভগবান। তো আপনি পার্থক্য কেন দেখছেন? মাতাজি হাসছে, বলছে প্রভু এরকম ভাবে আমি কোনোদিন শুনিনি। তাহলে আপনি চিন্তা করেননি, এই জন্য ভগবান দেয়নি। ভগবান জুগিয়েছে আমাকেও আপনার জীবনে এখন এইগুলি আলোচনার জন্য। তা আমি অনেক শিখেছি ওদের গ্রন্থ থেকে। আমাদেরকে ওইভাবে বৈজ্ঞানিক ভিত্তিতে বুঝতে হবে, তাহলে দেখবেন কোনোদিন সন্দেহ লাগবে না। যদি আমরা ওইটা কি বলে সেন্টিমেন্ট বা জাজমেন্ট, কিছু মনে করবেন না, বাঙালিদের মধ্যে আছে প্রচন্ড জাজমেন্টাল আর সেন্টিমেন্টাল। আমি কাউকে আঘাত করছি নাকি, আমাকে ক্ষমা করে দেবেন এরকম যদি ফিলিং করেন, কিন্তু বাঙালিদের মধ্যে সেন্টিমেন্টাল জাজমেন্টাল খুব বেশি আছে। এই দুইটাকে আপনার ঊর্ধ্বে যেতে হবে। কথা বুঝতে পারছেন? যেমন শুদ্ধ নাম করতে হলে ভক্তিবিনোদ ঠাকুর বলছেন 3টা জিনিসের ঊর্ধ্বে যেতে হবে। 3টা জিনিসের ঊর্ধ্বে মানে ভিজুয়াল, রিচুয়াল, কনসেপচুয়াল। বাংলাতে কি বলবে? ভিজুয়াল। যেমন এক মাতাজিকে আমি বলেছিলাম গত বছর একটা একটা ইন্ডিয়ান প্রোগ্রাম, হিন্দু প্রোগ্রাম ছিল, তো ওখানে আমাকে ইনভাইট করেছিল, তো আমি গিয়েছিলাম। তো হিন্দু প্রোগ্রামে যখন আমি গিয়েছিলাম, তো এক হিন্দু মাতাজি একটু ফ্যানাটিক আছে, তো আমি ওনাকে বললাম আপনি যদি অন্ধকার রাস্তায় যাচ্ছেন, আপনার বাড়িতে যাবেন, কিন্তু এখন অন্ধকার হয়ে গেছে, তো একটু ভয় লাগছে আপনার। তারপরে একটা লোককে আপনি দেখলেন, ওর দাড়ি আছে আর টুপি আছে, কিন্তু মুস মুস কি বলে মুস কি বলে মুস্তস, মানে মুস্তাস কি বলে, মুছ নাকি মুছ বলে? হ্যাঁ, মোচ। না, গোফ 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 বলা হয়। গোফ। ওকে, গোফ বা মুছ নেই। ওর কোনো গোফ বা মুছ নেই, কিন্তু বড় লম্বা দাড়ি আছে আর মাথার মধ্যে একটা টুপি আছে। আপনি কিরকম মনে করবেন? আপনি সত্যি কথা বলুন, সবার সামনে আমি জিজ্ঞেস করলাম। তো মাতাজি বলছে আমি ওই রাস্তা যাব না, আমার ভয় লাগে। আমি বললাম কেন? বলছে বলে মুসলমান। আমি বললাম আত্মাটা কি মুসলমান না? কোথায় মুসলমান আপনি দেখলেন? তো বলছে প্রভু আমি ছোটবেলা থেকে এরকম বড় হয়েছি, হিন্দিতে আমাকে বলেছিল, বাচ্চা সে হাম দেখ কে আয়া। এলাহাবাদের মাতাজি শিক্ষিত, কিন্তু সেই গাঢ় সংস্কার রয়েছে। গাঢ় সংস্কার বুঝেন? মানে যেই সংস্কারগুলিকে ইজিলি আপনি উঠাতে পারবেন না। আপনার চেতনার মধ্যে ওইটা এত লেগে আছে আঠার মতো। বাংলাতে একটা গান শুনেছিলাম, গোলেমালে গোলেমালে পিরিত করো না, পিরিতের কাঁঠালের আঠা লাগলে পরে ছাড়ে না, এরকম। মানে ছোটবেলার একটা যে আঠা
তো এই যে আমাদের যে সংস্কারগুলি আছে না, সংস্কারগুলি এরকম গাঢ় আঠার মতো আসে না। আপনি যত হরিনাম করছেন না, এই যে ভিজুয়াল, বেটা দাঁড়িয়ে আছে, মুছ নেই, টুপি আছে, এই মুসলমান আমার সাথে কোনোদিন বনবে না। ও বেটা এই রাস্তায় একা একা যাচ্ছে, শক্তিশালী, আর আমি মহিলা, ওই রাস্তা আমি যাব। তো মাতাজি বলছে, হ্যাঁ হ্যাঁ আপনি বুঝতে পারছেন। হিন্দিতে আমাকে বলছে, আপ সমাজ লিয়া। আমি বললাম, লেকিন শুদ্ধ নাম নিয়ে আয়েগা। এই দৃষ্টিতে আপনি যদি দেখেন, শুদ্ধ নাম আসবে না। ভক্তিবিনোদ ঠাকুর বলছেন, কেন আত্মা কোন সময় মুসলমান নয়, আত্মা হিন্দুও নয়, আত্মা ভগবানের নিত্য দাস। এটা ভিজুয়াল। আরেকটা আছে কনসেপচুয়াল। কনসেপচুয়াল মানে বুদ্ধিস্টরা বলছে জন্ম জন্মান্তর, ওরা বিশ্বাস করে। আর খ্রিস্টান মন্দিরে যাবেন, খ্রিস্টান চার্চে যাবেন, ওরা যে যে সারমেন যে দেয়, কি বলে সারমেন, কি বলে বাংলাতে, মানে যে বক্তৃতা দেয় প্রিস্ট বা মিনিস্টার, ও বলবে দিস ইজ দ্য অনলি লাইফ। কোন জন্মান্তর ওরা বিশ্বাস করে না। মনুষ্য একমাত্র লাইফ, একমাত্র জীবন, আর কোনো জীবন নেই। যীশু খ্রিস্টের জীবনটা আপনাকে দিয়েছে, এখন যীশু খ্রিস্টকে আপনাকে অ্যাকসেপ্ট করতে, গ্রহণ করতে হবে, তাইলে আপনার জীবন সার্থক। আর যদি না গ্রহণ করেন, তো নরকে আপনি অনাদিকাল কষ্ট পাবেন। এটা কমন আমেরিকাতে, এরকম লোকেরা, এই জন্য অনেকে ধর্ম ছেড়ে দেয়, এগুলি শুনে শুনে ভয় লেগে যায়। আপনি তো আমার মনে আছে, আপনাদেরকে বলেছিলাম, মনে আছে এক প্রফেসর আমাকে ইনভাইট যখন করেছিল, তখন আমি জিজ্ঞেস করলাম যে 6 মাসের বয়স এই লোকটা, এই মেয়েটা, প্রফেসরের মেয়ে, লুকেমিয়া, লুকেমিয়া বুঝেন, আমি জানি না বাংলাদেশে আছে কিনা, একটা ক্যান্সার, একরকম ক্যান্সার, ক্যান্সার তো ক্যান্সারই বলে বাংলাতে, লুকেমিয়া ক্যান্সার। তো ও মরে গেল। ওখানে মেমোরিয়াল সেরেমনি, বুঝতে পারছেন, মেমোরিয়াল সেরেমনি থেকে ইনভাইট করেছিল, তো আমি গিয়েছিলাম। তো আমি বললাম কি, আমি কথা বলবো, আলোচনা করব আত্মা সম্বন্ধে। বলছে ইয়েস ইয়েস, প্রফেসরটা আমাকে বলছে ইয়েস। আমি বললাম, কিন্তু মেথডিস্ট চার্চে আপনার সব লোকেরা, ওখানে তো হরে কৃষ্ণ নাই, ওরা কি মনে করবে? বলছে না না, আমার জন্য আপনি আসছেন, আমি চাইছি আপনি ওটা আমার আত্মীয় স্বজন ভাই বন্ধু বান্ধবদেরকে বুঝিয়ে দিন। ওই এদেশীয় লোক, আমেরিকান লোক, ওয়েস্টার্ন বডি। আমার মনে আছে, তো আমি জিজ্ঞেস করেছিলাম, তো মিনিস্টারও আমার সামনে বসে আছে, আমরা সব স্টেজে বসে আছে, আর বাকি অডিয়েন্সে বসে। তা আমি জিজ্ঞেস করলাম ওনাকে, যদি 6 মাস বয়স হয়, তো কি করে যীশু খ্রিস্টকে গ্রহণ করবে? ও ভাষাই শিখেনি। গ্রহণ তো আলাদা কথা। গ্রহণ জিনিসটা হলো কি, অ্যাকসেপ্টেন্স মানে কি, আপনার চয়েস, পছন্দ, আপনি করবেন কি করবেন না, এটা জোর করে হয় না। চয়েস হতে হবে আপনাকে, ওই বুদ্ধি জ্ঞান হতে হবে যে আমার একটা চয়েস আছে, আমি খাবো কি খাবো না, এটা চয়েস আছে। আমি যীশু খ্রিস্টকে গ্রহণ অ্যাকসেপ্ট করবো কি করবো না, এটা চয়েস। তো 6 মাস বয়স, ও ভাষাই শিখেনি। আমেরিকার জন্ম, তার মানে আমেরিকান নয়, বা ওর জানাই নেই কি আমেরিকান কি জিনিস, ও ভাষাই শিখেনি। 1 বছর হলে হয়তো একটু ভাষা বলতে পারে, ইংলিশে ডেডি মামি এরকম বলে, কিন্তু ওর ভাষা নেই, তুই কি করে হবে সেরকম। তো আমাদেরকে ওইভাবে চিন্তা করতে হবে, দিস ইজ নট দ্য অনলি জীবন। তো আমি খুব হ্যাপি, আমার মনে আছে প্রফেসর ওনার স্ত্রী দুইজনে পছন্দ করেছিলেন, কিন্তু আমাকে উনি বলছে ইয়েস ইউ আর লিটল হেভি টুডে। ওয়াজ গুড ফর মি, বাট ইট ওয়াজ হেভি। আশা করি সব বন্ধু বান্ধবরা, কেন আমি বলেছিলাম যে আপনারা আমেরিকাতে জন্ম হয়েছে, আপনাদের বুদ্ধি জ্ঞান অনেক বেশি হওয়া উচিত। যদি না হয়, তো যুক্তি তর্ক দিয়ে আপনারা বুঝতে চেষ্টা করুন। শুধু অ্যাভয়েড, মানে কি বলে, ইগনোরিং করে চলে যাচ্ছেন, আরে আমি আমার যা আমার শোনার দরকার নেই, এটা বুদ্ধিমানের লক্ষণ নয়। বুদ্ধিমানের লক্ষণ নয়। বুদ্ধিমানের লক্ষণ মানে কিউরিয়াস, সবসময় অথাত ব্রহ্ম জিজ্ঞাসা। মনুষ্য জীবন মানে অথাত ব্রহ্ম জিজ্ঞাসা। জিজ্ঞাসা করতেই হবে, জিজ্ঞাসা না করলে ঠিক মনুষ্য জীবন ব্যর্থ, পশু পাখির মতো, কোনো ইয়ে নেই।
তো মনে আছে ওখানে জিজ্ঞেস করা হয়েছিল, তো সেই রকম আমাদেরকে জানতে হবে যে আপনি কনসেপশন তো কি আছে, খ্রিস্টান ধর্মের চার্চে একটা কনসেপশন আছে, কনসেপশন বুঝেন মানে কনসেপচুয়াল মানে ওনাদের যে ধারণা, ওনাদের যে দৃষ্টি মানে দার্শনিক যে ফলো করে বাইবেলটা, ওদের কি দৃষ্টি, ওনারা এরকম ভাবে বদ্ধমূল ধারণা। কি বলেন প্রভু, আমি শুনতে পাইনি। বদ্ধমূল ধারণা মানে একটাতে বসে থাকা, এটা আগে থেকে অ্যাজাম্পশন করে রাখা। আচ্ছা আমি আচ্ছা, যা বুঝলাম। বদ্ধমূল ধারণা, ভেরি গুড, থ্যাংক ইউ। বদ্ধমূল ধারণা, তো ওইভাবে আমাদেরকে, এটা কনসেপচুয়াল কথা বুঝতে পারছেন। ভক্তিবিনোদ ঠাকুর বলছেন যে এই তিনটার উপরে যেতে হবে, একটা হলো ভিজুয়াল, আরেকটা হলো কনসেপচুয়াল, আরেকটা হলো রিচুয়ালস। রিচুয়ালস, তো আমি চার্চে গিয়েছি, অনেকবার গিয়েছি, প্রায় অ্যাটলিস্ট 20-30 বার গিয়েছি বিভিন্ন চার্চে, জাস্ট অনেক কারণবশত। তা যখনই আমাদের এক চার্চে আমরা গিয়েছিলাম, আমি ইচ্ছা করে জাস্ট শিখবার জন্য একটা টুপি পরেছিলাম, টুপি পরে গেলাম। তো যখন আপনি ঢুকতে যাবেন, তখন ওখানে একজন দারোয়ানের মতো মানে মানে যীশু খ্রিস্টের ভক্ত, ও বলছে আপনি টুপিটা খুলে দিন। যারাই ঢুকবে ওখানে কেউ চার্চে বসতে পারবে না টুপি নিয়ে, টুপি খুলতে হবে। যদি আপনারা কোনোদিন, জানি না আপনারা গিয়েছেন ক্যালকাটাতে, বড়বাজারে মহাত্মা গান্ধী রোডের উপরে, আমার মনে আছে ওখানে গুরুদ্বার ছিল, গুরুদ্বার বিজি রোডের মধ্যে। আমি গিয়েছিলাম একবার গুরুদ্বার, তখন আমি ইসকনের ওই লাইফ মেম্বার করতাম, তো আমরা গিয়েছিলাম একবার ওখানে, গুরুদ্বার আছে। তো আপনি যদি কোনোদিন যান দেখবেন, আপনি কোনোদিন জুতা নিয়ে ঢুকতে পারবেন না, জুতা বাইরে, যেমন ইসকন মন্দিরেও জুতা বাইরে। কিন্তু চার্চে যখন যাবেন, জুতা না থাকলে আপনাকে জুতা পরতে হবে। ওদের কাছে আবার এক্সট্রা জুতা থাকে, আমি দেখলাম ওদের ওদের মানে এক্সট্রা জুতা রাখে, জুতা ছাড়া কোনোদিন চার্চে ঢুকতে পারবেন না, মোস্ট অফ দ্য চার্চ আমেরিকাতে। আমি সব চার্চে যাইনি, কাজে আমি সব চার্চের কথা বলতে পারবো না, কিন্তু যে চার্চে যাবেন জুতা আপনাকে পরতেই হবে। কিন্তু ইসকন মন্দিরে যাবেন জুতা পরবেন না, বা গুরুদ্বারে যাবেন, বা অনেক জায়গায় দেখা যায় জুতা। তো এইগুলিকে বলা হয় রিচুয়ালস, বাংলাতে কি বলে যায় না, কথা বুঝতে পারছেন, রিচুয়ালস। তো এখন উদ্দেশ্যটা এই নয় যে আপনি জুতা খুললে বা জুতা পরলে যে আপনি যীশু খ্রিস্টকে বুঝবেন তা নয়, আর জুতা খুললেই যে আপনি কৃষ্ণকে বুঝবেন মন্দিরে তা নয়। কিন্তু এই রিচুয়াল গুলি দরকার আছে, আমরা নিন্দা করছি না, আশা করি সবাই বুঝতে পারছেন, সবগুলির দরকার আছে। কিন্তু ভক্তি যে জিনিসটা, এইগুলির ঊর্ধ্বে কনসেপচুয়াল, রিচুয়াল, ভিজুয়াল, এইগুলি দিয়ে এগুলি আপনি বলতে পারেন যেমন কেরিয়ার আছে, আপনাকে হেল্প করবে ভক্তি জগতে, কিন্তু তার অর্থ এই নয় যেমন মন্দিরে আসার আগে আপনাকে স্নান করে আসা উচিত। জেনারেলি ভক্তরা স্নান করে মন্দিরে প্রবেশ করে, কিন্তু এখানে আমি দেখেছি এক হোমলেস, আমি ভুলবো না, ও বেটা 3 দিন স্নান করেনি। ওখানে খিচুড়ি আমরা দিচ্ছিলাম, কিন্তু যতক্ষণ আমার সামনে দাঁড়িয়ে খিচুড়ি খাচ্ছে, এত দুর্গন্ধ, কি করে বলবো আমি বুঝতে পারছি। আমি অপমান করতে চাইছি না, খিচুড়ি খাচ্ছে, ভক্তি শুরু করেছে, কিন্তু এত দুর্গন্ধ, ওহ, আমার এখনো মনে আছে। অনেক আছে এরকম স্নান করে না, তো এগুলি রিচুয়াল দরকার আছে, নতুবা ডিস্টার্ব করে না যখন আপনি ভক্তি করবেন। আমি এগেনস্ট নয়, কিন্তু কেউ যদি স্নান করে প্রতিদিন, তার অর্থ এই নয় ও বড় ভক্ত, ভগবানের প্রেম পেয়ে গেল, কথা বুঝতে পারছেন। সো আমাদেরকে ওইভাবে দেখতে হবে। আরেকটা জিনিস, যেমন একটা জিনিস খুব ইম্পর্টেন্ট আমাদের জীবনে, কৃতজ্ঞতা স্বীকার করা। আমি খুব হ্যামারিং করি এটা, আপনাদেরকেও আমি হ্যামারিং করছি, যদি আপনারা কেউ এটা আঘাত পান তাহলে আমি আনন্দ পাবো। বলবেন কিরকম প্রচার করছেন প্রভু, আঘাত দিয়ে আনন্দ পান? হ্যাঁ, আপনি কেননা আপনি ভক্তি জগতে যদি
কৃতজ্ঞতা স্বীকার করতে শুরু করেন প্রতিদিন, আপনি ভক্তি জগতে খুব তাড়াতাড়ি বেড়ে যাবেন, খুব তাড়াতাড়ি বেড়ে যাবেন। ভার্চু কি বলে বাংলাতে? ডিভাইন ভার্চু, দিব্য, ডিভাইনটাকে দিব্য বলা হয়। এই যে কৃতজ্ঞতা, এটা একটা দিব্য গুণ, দিব্য গুণ। এই দিব্য গুণটা প্রতিদিন আপনি যখন ঘুম থেকে উঠবেন চিন্তা করুন, আমার গুরুদেব কে, কে, কি জন্য উনি আমার গুরুদেব? প্রভুপাদ কে, কি জন্য উনি আমার জীবনে এসেছেন? এগুলি চিন্তা করুন। যত আপনি কৃতজ্ঞতা স্বীকার করবেন, কেন আমি বলছি, কৃতজ্ঞতা স্বীকার যদি না করেন, কোনো দিন এই ভক্তিলতা বীজ যে আপনার হৃদয়ে গুরুদেব দিয়েছে ওটা জাগবে না। স্পিরিচুয়ালিটি হৃদয়ের বীজের মতো আস্তে আস্তে বড় হয়, স্প্রাউট হয়। স্প্রাউট কি বলে? অঙ্কুর মনে হচ্ছে। অঙ্কুর হয়, তারপরে বড় গাছ হয়, লতা পাতা ফল এগুলি তো চাই, এগুলি হলো মানে কি বলে কৃষ্ণ প্রেম। কিন্তু লতা পাতা ফলের আগে, কথা বুঝতে পারছেন, ফলের আগে গাছটাকে তো বড় করতে হবে নাকি? কিন্তু গাছটা বড় করতে হলে মাটি যেখানে আছেন ওইটা উর্বর, ফার্টাল, ফার্টাল গ্রাউন্ড করতে হবে, উর্বর মাটি দরকার। উর্বর মাটি কি করে হবে? এই কৃতজ্ঞতা স্বীকারে প্রতিদিন যত বেশি সময়, কিন্তু কম্পালসারি, কম্পালসারি যদি আপনি কৃতজ্ঞতা স্বীকার করতে পারেন। এই যে সাত্ত্বিক ভাব আমরা বলি, সাত্ত্বিক, এটা সব ভক্তের দরকার 100%। সাত্ত্বিক লাইফস্টাইল আপনার যে ভক্তিলতা বীজ আছে ওটাকে ফেন্স, কি বলে, বেড়া, বেড়া দিয়ে রক্ষা করবে। কথা বুঝতে পারছেন? যেমন আপনি গাছপালা যখন লাগান, তো ওইটাকে যেন গরু ছাগল নষ্ট না করে দেয়, তা আপনি একটা বেড়া দেন না? তো আপনার যে সাত্ত্বিক জীবন, সাত্ত্বিক জীবন, সাত্ত্বিক জীবন যদি আপনি না করতে পারেন প্রতিদিন, তাহলে ভক্তি রক্ষা করতে পারবেন না। গাছপালা ইম্পর্টেন্ট, কিন্তু বেড়াটাও ইম্পর্টেন্ট। যদি বেড়া না থাকে তো গাছপালা ওই বাচ্চা মানে ছোট স্প্রাউট কি বলে বাংলাতে, বুঝতে পারছেন, অঙ্কুর, এগুলি ফিনিশ হয়ে যাবে। তো সাত্ত্বিক জীবন দরকার। আমরা কি করতে চাই? আমরা ভগবানের হরিনাম করতে চাই, প্রতিদিন ভগবত পাঠ শুনতে চাই, আমরা ভগবানের কোনো একটা প্র্যাকটিক্যাল সেবা, প্র্যাকটিক্যাল, খুব ভালো লাগে যেরকম ভাবে প্রভুপাদ বলেছেন। প্রভুপাদ বলছেন প্র্যাকটিক্যাল সেবা। উনি বলেননি তোমাকে ঘাম দিয়ে চিন্তা করতে হবে কি সেবা করব, না, যেটা তোমার সাইকোফিজিক্যাল নেচার, যেরকম অ্যাট্রাকশন আছে, সাইকোফিজিক্যাল নেচার বুঝেন তো? আমি জানি না বাংলাতে কি বলে, আমরা এইভাবে ইউজ করি। মানে আপনি একটা স্বভাব, নিসর্গ বলা হয় সংস্কৃতে, যে আপনার অলরেডি জন্ম হয়েছে। ব্রহ্মাজি, ব্রহ্মাজি যখন ভগবানের সাথে ভগবানকে টেস্ট করতে এসেছিলেন, ব্রহ্ম বিমোহন লীলা টেস্ট করতে এসে উনি উনি অগাসুর মৃত্যুর পরে উনি আকাশ থেকে দেখলেন। আপনারা জানেন নিশ্চয়ই ব্রহ্মাজি দুইটা জায়গা আছে কোথায় কোথায় থাকেন। একটা আছে সত্যলোক, ওনার বাড়ি, ওনার অফিস ওইখানে নয়, অফিসটা হলো এই এই মিডল প্ল্যানেটারি সিস্টেমে যে ভূমন্ডল আছে, ভূমন্ডল, ভূমন্ডল ভূরলোক, তার ঊর্ধ্বে হলো ভূবরলোক, তারপরে স্বর্গলোক, তপলোক, জনলোক, মহলোক, সত্যলোক। সত্যলোকে উনার বাড়ি। কিন্তু উনি প্রতিদিন যেখানে কাজ করতে আসেন, অফিসটা হলো এই মন্দার হিল, এই ভূমন্ডলের মাঝে যে জায়গাটা, ওটার নাম হলো ইলাবৃতি বর্ষ। 9টা বর্ষ আছে। এই ভারতবর্ষ, এই যে এই পৃথিবীটার নামও ভারতবর্ষ ছিল, এটা একটা বর্ষ।
এছাড়া আরো 9টা আছে এই ভূমণ্ডলে। মাঝে যে আছে 8টা চারিদিকে আছে, মাঝে যে আছে ওটা ইলাবৃতি বর্ষ। ওইখানে শিব, ভগবান শিব মহাদেব থাকেন, পার্বতী ওনাদের বাড়ি, ওইটা গেস্ট হাউস নয়, ওটা বাড়ি, ওনাদের বাড়ি ওখানে। যদিও বাড়ি নেই, মানে ওই ওই প্ল্যানেটটা ওনাদের। তো ওই ওই প্ল্যানেটের মাঝে যে আছে মন্দার হিল, ওর ঊর্ধ্বে ব্রহ্মপুরী। ব্রহ্মপুরী মানে ব্রহ্মলোক নয়, নতুবা আপনি অনেক কাহিনী শুনবেন, ওটাকে রিকনসাইল করতে পারবেন না, বুঝতে পারছেন? রিকনসাইলিং, নতুবা আপনার মনে সন্দেহ লেগে যাবে। আরে ব্রহ্মা গেল এই অগাসুর বধের পরে, উনি আসলেন, আকাশ থেকে শুনলেন দেবতারা অনেক প্রশংসা করছে ভগবান কৃষ্ণের। তো ব্রহ্মাজি বলছে, এই বাচ্চা বাচ্চা প্রশংসা করছে, এ আমার বাবা, বাবা মানে বিষ্ণু, এ আমার বাবা কি? সন্দেহ লাগছে। ঠিক আছে, দেবতাদেরকে চ্যালেঞ্জ করেনি, তো নিজেই টেস্ট করতে চেয়েছিলেন। কিন্তু কোনোদিন ভগবানকে টেস্ট করবেন না, টেস্ট করতে গিয়ে নিজে টেস্টেড হয়ে যাবে। ব্রহ্মাজি শিখিয়েছে। তো ব্রহ্মাজি টেস্ট করতে এসছে ভগবানকে। তো টেস্ট করতে যখন এসছে, আর ভগবানও জানেন, ঠিক আছে তুমি টেস্ট করতে এসছো, তোমাকেও আমি টেস্ট করব। তো যখন দেখছে খুব আনন্দে খাচ্ছে, বনভোজন চলছে, অগাসুরকে মেরে ভগবান প্রতিদিন লাঞ্চের আগে অ্যাপাটাইট বুঝেন, মানে ক্ষুধা ক্ষুধা এরকম, এনিওয়ে অ্যাপাটাইট জাগাবার জন্য প্রভুপাদ লিখেছেন 13 অধ্যায়ে, দশম স্কন্ধের 13 অধ্যায়ে প্রভুপাদ লিখেছেন প্রতিদিন লাঞ্চ খাওয়ার আগে দুইটা বা তিনটা অসুরকে বধ করতে। তাই বললাম কি ভগবানের অ্যাপাটাইট এরকম আছে, খুব ফাইটিং করবে, অসুরকে মারবে, তারপরে ক্ষুধা পায়, তারপরে খেতে যায়। তো বনভোজনে যখন খাচ্ছিলেন, তো ব্রহ্মাজি দেখছে এই বাচ্চা কি করে আমার বাবা হয়, দেখি টেস্ট করছি। তো টেস্ট করতে যখন গেলেন, খুব সুন্দর টেস্টিং এ, আমার ভয় লাগছে, অলরেডি 6:54 বেজে গেল। ঠিক আছে, নেক্সট উইকে আমি কাহিনীটা বলবো, আমি এখানে শর্টে বলে দেব। তো উনি টেস্টের পরে যখন ফেল হয়ে, মানে উনি কি করে ফেল হয়েছে জানেন আপনারা? 1 বছর পরে এসছিল, কিন্তু 1 বছর কি জন্য উনি আসলেন, কেন কি জন্য ফিরে আসলেন? উনি জানি না এই কাহিনীটা আপনারা জানেন কিনা, এটা কৃষ্ণ মানে ভাগবতমের কমেন্টারিতে আছে। যখন উনি গেলেন ব্রহ্মপুরীতে উনার অফিসে, তো উনাকে যেমন জয়পতাকা মহারাজ, আমি দেখেছি আগে যখন উনি মায়াপুরে ফিরে আসতেন, ভবানন্দ মহারাজ আমাদেরকে বলেছিলেন, কেন এককালীন মায়াপুরে আমি প্রথম জেনারেল ম্যানেজার ছিলাম, তো ভবানন্দ মহারাজ অনেক কিছু গোপন খবর আমাকে বলতেন। একবার বলেছিলেন যে প্রভুপাদকে কি করে রিসিভ করতেন মায়াপুরে উনি আর জয়পতাকা মহারাজ, খুব সুন্দর। সানাইয়ের মানে গ্রামের, তখন ভক্তরা এত ভক্ত ছিল না, গ্রামের লোকদের যারা সানাই দিয়ে, আর লাঠি খেলাও প্রভুপাদ যখন আসতেন, লাঠি খেলাও একবার করেছিলেন। লাঠি খেলা বুঝেন? লাঠি মানে স্টিক ফাইট, গ্রামে বাংলাতে গ্রামে করতে হতো প্রভুপাদকে ওয়েলকাম করার জন্য। এনিওয়ে বিগ কাহিনী আছে, উনি বলছিলেন একবার। তো কি জন্য ওখানে গেলাম, ও যে সেলিব্রেশন হয় যখন প্রভুপাদ ফিরে আসতেন, ওয়েলকাম শুধু এই নয় যে উনি গাড়ি থেকে নামেন, না না, মালা নিয়ে আসেন, কীর্তন করেন, বিগ সেলিব্রেশন হয়। তো সেরকম ব্রহ্মাজি যখন ফিরে আসেন অফিসে, যখনই উনি আসেন, অফিসে আসেন বা বাড়িতে আসেন, বিগ ওয়েলকামিং সেরিমনি প্রতিদিন, এটা মানে প্র্যাকটিক্যাল। তো যখন ব্রহ্মাজি আসলেন, ওই ওই ঘটনার পরে সব সিকিউরিটি গার্ড আছে, কিন্তু কেউ বলছে না হ্যালো আর সামথিং, কিছু বলছে না। ব্রহ্মাজি চিন্তা করছে, আরে এ আমার বাড়ি, কেউ আমাকে এরকম ভাবে দেখাচ্ছে যেন কেউ আমাকে চেনেই না। তো সিকিউরিটি গার্ডকে বলছে হ্যালো, মানে জানি না বাংলাতে কি বলে, এনিওয়ে হ্যালো, তুমি কি, আমি কে জানো? সিকিউরিটি গার্ড বলছে আমার বাবার মতো রূপ ধারণ করেছেন। ব্রহ্মাজি চিন্তা করছে ওর বাবার মতো রূপ ধারণ মানে আরেকজন ব্রহ্মা আছে নাকি ভিতরে, এই সন্দেহ লেগেছে। তো বলছে আমি তোমাকে বানালাম,
কেন ব্রহ্মাজি থেকে সমস্ত সিকিউরিটি গার্ড ব্রহ্মার শরীর থেকে বেরিয়েছে। ও তখন বিয়ে করেনি ব্রহ্মাজি, তখন বলছে আমি তোমার জন্মদাতা পিতা। হা 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 হা, খুব আনন্দ পাচ্ছেন এইভাবে বলে না, আমার পিতা অলরেডি আমাদের পিতা। তো সিকিউরিটি হেড, সিকিউরিটি গার্ড এসে গেছে। আপনার কি নাম? আমার কি নাম? আমি ব্রহ্মাজি। বলছে আপনি ব্রহ্মাজি? আপনার নাম বললেই আমরা স্বীকার করবো নাকি? আমাদের বাবা অলরেডি বলেছেন যে কেউ নকল করবে, আমার রূপটাকে নকল করবে, ডুপ্লিকেট করবে। বুঝতে পারছেন? নকল, ডুপ্লিকেট করবে। আজকে আমি দেখতে পাচ্ছি ব্রহ্মাজি বুদ্ধিমান, চিন্তা করলো কিছু একটা ব্যাপার হয়েছে, এরা আমাকে চিনতেই পারছে না, আমাকে বলছে নকল ব্রহ্মা। ব্রহ্মাজি তখন ঘাম ছুটে গিয়েছে, মানে ব্রেনের ঘাম, শরীরের ঘাম নয়, ব্রেনের, বুঝলেন, ব্রেন সোয়েটিং। তখন চিন্তা করছে কি করে হলো, কোথায় হলো, কি আমি ব্রহ্মা আমি জানি, কিন্তু সোয়ান, সোয়ান কি বলে, মানে রাজহংসের ওর পিঠের মধ্যে এরকম। তখন উনি চিন্তা করছেন কি করে সম্ভব। তখন উনি বুঝতে পারছেন ঠিক আছে, যুক্তি তর্কে চলবে না, অলরেডি ওরা কনভিন্স হয়ে গেছে আমি নকল ব্রহ্মা, কিন্তু নিজের মনের মধ্যে ভাবছে আমি আসল ব্রহ্মা। তখন বলছে একটু কৃপা করে আপনার ব্রহ্মাজি দর্শন দেবেন। বলছে টেস্ট, আমরা অ্যাপ্রোচ করব। তো ওখানে সেক্রেটারিকে অ্যাপ্রোচ করা হলো, ঠিক আছে ও আসতে পারে কয়েক মিনিট, কয়েক মুহূর্তের জন্য। তো উনি আসলেন, দেখলেন যে একজন ব্রহ্মা, কিন্তু এরকম ব্রহ্মা কোনোদিন দেখেননি। কি ব্রহ্মা? চার কুমার আছে, সনক, সনাতন, সনন্দ, সনাতন। ওরা এরকম, মানে কাদের মধ্যে, ওর বাবার কাদের মধ্যে এরকম হাত দিয়ে দিয়েছে। বাবা কত সুন্দর বলছে, ব্রহ্মা চিন্তা করছে কোনোদিন আমাকে এরকম করেইনি, কি কিরকম প্রেমের মধ্যে পড়ে গেছে বাবার সাথে, এ তো আমি কোনোদিন দেখিনি। কোনো আমার দেহ থেকে চারটা ছেলে এসছে, সনত, সনাতন, সনত কুমার, সনক, কিন্তু ওরা কোনোদিন এরকম ভাবে করেনি। নারদমণিও ওনার দেহ থেকে এসছে, স্বয়ং মনো, স্বয়ংভুব মনু এসছে। নারদমণি বলছে বাবা আমি তোমাকে খুব ভালোবাসি বলে আলিঙ্গন করছে, আরে ও কোনোদিন আমাকে এরকম আলিঙ্গন দেয়নি। তো ব্রহ্মাজি চিন্তা করছে কোনো একটা বিরাট ব্যাপার হয়ে গেছে, আমি কোথাও ভুল করেছি। ওই মর্তলোকে, এই ভুল লোকে আমার মনে হয় কোনো গলতি করেছি। তো ওখান থেকে যখন এই চিন্তা করলো তখন সিকিউরিটি গার্ড এসছে, সরি আপনার টাইম হয়ে গেছে, আপনাকে এখন বাইরে যেতে হবে। ব্রহ্মা কি করবে, ওর নিজের লোক, মানে ওর নিজের বাড়ি এরকম ছিল। আপনি চিন্তা করুন, আপনি যদি বাড়িতে ফিরেন আর বাড়ির দরজা খুলছে না, আর আপনার স্ত্রী বলছে আপনি কে? আরে আমি কে, আমি তোমার স্বামী। আপনি আমার স্বামীর ড্রেস পরলে কি আমি স্বামী মানবো নাকি? আপনি কিরকম চিন্তা করবেন? আপনি অবাক হয়ে যাবেন না? চিন্তা করুন ব্রহ্মাজি। নেক্সট কি হলো কাহিনীটা আমি নেক্সট উইকে বলবো। অ্যাকচুয়ালি আমি ভুল হয়েছে, আমার এটা অ্যাকচুয়ালি কাহিনীটা শুরু করা উচিত হয়নি। 7টা বেজে গেল, আমাকে একটু যেতে হবে। তো আমাদেরকে এইগুলি একটু খেয়াল রাখতে হবে, হ্যাঁ, যে এই কৃতজ্ঞতা স্বীকার, আমি আপনাদেরকে সবাইকে অনুরোধ করছি, যদি কৃতজ্ঞতা স্বীকার না শুরু করেন জীবনে, আপনার যে যে হৃদয়ে যে ভক্তি বীজ, ওটা কোনোদিন ফার্টাল গ্রাউন্ড হবে না, উর্বর হবে না। আর যদি উর্বর না হয় কোনোদিন অঙ্কুর হবে না। অঙ্কুর হলে সনাতন রূপ গোস্বামীপাদ বলেছেন দুইটা দুইটা লিফ, কি বলে, পাতা, দুইটা পাতা প্রথম অঙ্কুর হয়। ক্লেশগ্নি, সুবদা, মুক্ষলগতাকৃত, সুদুর্লভা, কৃষ্ণানন্দা, কৃষ্ণ আকর্ষণী, সান্দ্রানন্দা, বিশেষাত্মা, এইগুলি পাতা বেরোয় ভক্তি থেকে। এগুলি বেরোবার আগে আপনাকে আগে চেক করুন। যদি আপনি বলেন যে ক্লেশগ্নি আমার তো দুঃখ যায়নি এখনো, তার মানে এখনো পাতা বেরোয়নি পুরোটা। যদি পাতা বেরোয়নি, না বেরোয়, তার মানে আপনি হয় জল দিচ্ছেন না, নতুবা বেড়া দিয়ে আপনি প্রোটেকশন রাখছেন না, আর নতুবা মাটিটা
দুইটা যদি মাটি হয়, এই বলে আমি শেষ করলাম। দুই রকম মাটিতে আপনি বীজ আরোপণ করবেন না। একটা হলো উইক হার্ট, আর একটা হলো হার্ড হার্ট। হার্ড হার্ট মানে কঠোর হৃদয়। কঠোর হৃদয় মনে হচ্ছে, কঠোর হৃদয়। তার মানে কোন কি দরকার আপনার? সফট 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 হৃদয় দরকার, সফট হার্ট। সফট হার্ট হলো মানে, দেখবেন গ্রামে যখন যাবেন, গ্রামে যদি মাঠ আছে যেখানে কি বলে কৃষি কাজ হয়, এই মাঠের মধ্যে যদি জল থাকে, ওখানে আপনি কোনোদিন বীজ আরোপণ করলেও কিছু উঠবে না। এটাকে বলো উইক হার্ট। অনেক ভক্তদের মধ্যে আমি দেখি উইক হার্ট। আমাদেরকে জ্ঞান বুদ্ধি দিয়ে উইক হার্ট থেকে নিজেকে উঠাতে হবে। আরেকটা হলো হার্ড হার্ট, কোনো ফিলিংই নেই। যে লোকেরা যে কষ্ট পাচ্ছে এই জগতে, এরকম ফিলিং হয় না। হরিনাম করছে কিন্তু ফিলিং নেই। কেন? হার্ড হার্ট। কোত্থেকে এসছেন? আগের জন্মে হয়তো আপনি নাস্তিক ছিলেন, বা বা ইম্পার্সোনালিস্ট, কি বলে ইম্পার্সোনালিস্ট, নির্বিশেষবাদী ছিলেন। এই জন্য প্রভুপাদের নাম হচ্ছে নির্বিশেষে শূন্যবাদে পাশ্চাত্যের। প্রভুপাদের কাছে প্রার্থনা করুন, যদি অন্য লোককে, অন্য যারা অভক্ত, ওদেরকে দেখে যদি আমাদের হৃদয়ে মানে অনুপ্রেরণা না জাগে, হে ভগবান এর মরলে তো কোথায় যাবে, এদেরকে উদ্ধার করতে হবে, এরকম যদি চেতনা না জাগে, তার মানে এখনো হার্ড হার্ট, আপনার হৃদয়টা একটু কঠোর। ওটাকে কোমল হৃদয় করতে হবে, সফট হার্ট। তখন বীজ আরোপণ করলে ওইটা অটোমেটিক্যালি বাড়বে। গুগলসে আমি দেখেছিলাম সফট হার্ট এরকম, এটা চাষবাস করছে ভিয়েতনামে। জলও বেশি নয়, আবার জল কমও নয়, মানে জলও নেই, আবার কাদা আছে, কাদা সফট। ওর মধ্যে আগুন ধানের রোপণ করছেন, খুব সুন্দর। 3 মাস পরে আর 1 মাস পরে সব একেবারে ধান হয়ে গেল। কিন্তু যেখানে প্রচুর জল, ওখানে বীজ দিচ্ছে, কিছু উঠছে না, কেননা সফট হার্ট। সফট হার্ট অনেক আছে এই জগতে, ভক্তদের মধ্যে আছে। আর কঠোর হার্ট হলো ইম্পার্সোনালিস্ট, এরাও ভক্তদের মধ্যে আছে, কোনো ফিলিং নেই অন্য লোকের জন্য। এটা খুব ভালো না। তো এইভাবে মনে রাখবেন, লাস্ট ওয়ার্ড, ডোন্ট বিকাম সফট হার্টেড অর হার্ড হার্টেড, ডোন্ট বিকাম জাজমেন্টাল অর সেন্টিমেন্টাল, প্লিজ প্লিজ বিকাম ট্রান্সেন্ডেন্টাল। থ্যাংক ইউ। হরে কৃষ্ণ। আমি এখানে হরে কৃষ্ণ। এনি টেক অ্যাওয়ে ফর 1 মিনিট। আপনারা কি কি শিখলেন আজকে? ইয়েস মাদার শঙ্করী দেবী। Hare Krishna, Prabhu, please accept my most respectful obeisances at your lotus feet. My respectful pranams to all the Vaishnavas and Vaishnavis here. All glories to Srila Prabhupada. Prabhu, আপনি ওই বরফের কথা বলছিলেন যে একটা কন্ডিশনে জলটা বরফ হয়ে যায়। আমি লীলামৃতাতে পড়ছিলাম যে প্রভুপাদ একদিন মর্নিং ওয়াকে বেরিয়েছেন, আর অনেক স্নো হয়েছে, আর একটা জায়গায় গিয়ে উনি নিলেন লাঠি নিয়ে ওই বরফের ওপরে এমনি আঘাত করছেন, আর ওনার শিষ্যগুলো জিজ্ঞেস করছেন, প্রভুপাদ কি করছেন আপনি? উনি বলছেন, এটা হলো গুরুর কাজ, যখন আমি বরফটার কন্ডিশনিংটা ভাঙবো, তখন বরফ নিজের অরিজিনাল ফর্মে আসবে আর জল হয়ে যাবে। আমি ভাবলাম, that was so beautiful for him to say that. Thank you so much, Prabhu. Hare Krishna. Thank you, thank you, thank you. That's beautiful, beautiful. Tarun Sam Prabhu. হরে কৃষ্ণ। ও আপনার শ্রী চরণে এবং সকল ভক্তের শ্রী চরণে আমার বৈষ্ণবীয় প্রণাম। খুব সুন্দর। আজকে আমি স্নান করতে করতে আমি ওখানে বক্সটা নিয়ে গেছিলাম, আপনার ক্লাসটা শুনছিলাম। শুনতে শুনতে আমার কেন যেন মনে ভাবলো যে আমি তো কিছুদিন ধরে ক্লাস শুনি প্রাণ গোবিন্দপুর, তিনি তো একদিনও আমার গুরুদেবের নাম মুখে নিল না কোনো নীলাতে বা কোনো কিছু। জাস্ট আমি খোলামেলা বলছি,
আমার পরমারাধ্য গুরু মহারাজ হলো বিচলের জব গুরু মহারাজ। তারপর যখন স্নান করে সে তিলক করছিলাম, তখন আপনি দেখি যে কোনো কারণবশত আমি তো বিগত 1 মাস ধরে বা 1 মাস কয়েক ক্লাস 10-12টা ক্লাস করলাম। আপনি গুরু মহারাজের কথা বললেন, তখন আমার খুব ভালো লাগলো যে আসলে আমি এতদিন তো এটা ভাবিনি, কেন যে ভাবলাম আজকে কোনো কারণবশত। যত বৈষ্ণবের কথা বলছি, কিন্তু ইসকন একজন এত বড় একজন ব্যক্তিত্ব হয়েও তার কথা একদিনও বললো না, তার নীলা বললো না, কেন ভাবছিলাম। তো যাই হোক, আমার একটু প্রশ্ন হলো যে প্রশ্ন না, জানার ইচ্ছা যে গুরু গৌরাঙ্গের প্রতি তো আমাদের স্বাভাবিক ভক্তি হওয়া উচিত, কিন্তু অনেক সময় দেখা যায় যে গুরু গৌরাঙ্গকে গুরু মহারাজকে দেখে আমার অনেক কৃতজ্ঞতা ভাব আছে, কান্না ভাব আছে। কোনো সময় আবার আমার যখন অনেক সময় আমি জোর করেও সেটাকে আনতে পারছি না। আর আপনি বলছেন যে না, এটা করতেই হবে, তাহলে এটা তো স্বাভাবিক ভাবে করবো না, জোর করে করবো বা অভিনয় করে করবো, কিভাবে করবো আমি একটু জানতে চাই, সংক্ষেপে যদি বলেন। একটা ওয়ার্ডে আমি আপনাকে বলতে পারি, ভক্তিটা কোনোদিন স্বাভাবিক নয়, ভক্তিটা কাল্টিভেশন। সাধন সাধন মানে কাল্টিভেশন, আপনাকে জোর করে করতে হবে, এটার নাম হলো সাধন। যখন ভক্তিটা সাধন স্তর থেকে ভাব স্তরে আসবে, তখন নর্মাল, ন্যাচারাল। জোর করতে হবে, জোর না করলে কোনোদিন ভক্তি হবে না। এখানে দিব্যাঙ্গ প্রভু আছেন, প্রভুপাদের শিষ্য। আমরা প্রতিদিন সকালবেলায় একটু না একটু আলোচনা করি, 2-3 মিনিট। ও একবার আমাকে বলছে যে প্রভুপাদ বলেছেন কৃষ্ণ ভাবনা মৃত হলো, বাংলাতে কি বল, এনিওয়ে ফোর্সড মেডিটেশন লিখে রাখুন। প্রভুপাদ বলছে ফোর্সড মেডিটেশন, কৃষ্ণ ভাবনা মৃত হলো। আপনাকে ফোর্সড মেডিটেশন মানে আপনাকে জোর করে করতে হবে, হবে না। কেন প্রভুপাদ বললেন? উনি প্র্যাকটিক্যাল। ফোর্সড মেডিটেশন তার মানে যে ফোর্স করবে না ও করতে পারবে না, ভক্তি জগতে উন্নতি হবে না। তো ডিটেলস আমরা নেক্সট উইকে আলোচনা করব। ইজ দ্যাট ওকে প্রভু? থ্যাংক ইউ। হরে কৃষ্ণ 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 Krishna হরে হরে, Krishna Hare Hare হরে রাম Hare রাম Hare রাম Rama রাম Rama হরে হরে। Rama Hare Hare বঞ্চকল্পতরুভ্যশ্চ কৃপা Vanchakilpatarubhishta সিন্ধুভ্যশ্চ Sindhubhyo পতিতানাং Eva পাবনেভ্যো Patitaনাं বৈষ্ণবেভ্যো Pavanebhyo নমো